গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো এখন বাজে 6:30। তো আমি এখন রেডি হয়ে গেছি আর কি। রেডি হয়েছি বলতে জাস্ট ড্রেসটা পরে নিয়েছি। তো আমি যাচ্ছি হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করতে। তো ওদিকে তন্ময় আসছে গাড়ি নিয়ে, আমাকে এখান থেকে নেবে, তারপরে আমরা চলে যাব লোকেশানে। তো আমি এখানে মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, কারণ আমি পৌঁছে গিয়ে তারপরে সব কিছু মেকআপ টেকআপ করবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমি আস্তে আস্তে বকবক করছি কারণ দুষ্টু মিষ্টু ঘুমোচ্ছে ওই ঘরে। পরশু দিনকে তো আমার আশীর্বাদ গেছে, তো এখনও পর্যন্ত মেহেন্দিটা ওঠেনি, তো এইভাবেই ফটোশ্যুট হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। তো দেখো ওরা চলে এসেছে, তো আমিও গাড়িতে উঠে পড়েছি, আর অনেকটা রাস্তা চড়েও এসেছি, মানে আমাদের বাড়ির এখানেই এসে তারপরে মনে পড়েছে ভিডিও অন করার কথা। তো যাই হোক, এখানে দুজন অমিত বসে রয়েছে আর সামনে রয়েছে সুদীপ্তম। তো এরা সবাই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করবে, তো খুব ভালো কাজ করে কিন্তু এরা। আমাদের বেরোনোর কথা ছিল 4টে 4:30 সময়, মানে ভোরের কলকাতাটাকে নেওয়ার কথা ছিল, মানে ফটো তোলার কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে সেই 6:30 পৌনে 7টা হয়ে যায়। তো আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে যায়। মাঝ রাস্তায় আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, তবে এই চাটা না বিভৎস বাজে ছিল, মানে আমার ভালো লাগেনি। যেখানে ভালো লাগে সেটা তোমাদেরকে বলি যে চাটা খুবই ভালো, কিন্তু এখানের চাটা আমার মোটেই ভালো লাগেনি। তো যাই হোক, এখান থেকে চাটা খেয়ে এখন কাছাকাছি চলে এসেছি, তাই জন্য আমি গাড়িতেই মেকআপ করা শুরু করে দিয়েছি, কারণ যাতে আমার জন্য একটু সময় নষ্ট করতে না হয়, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আমি যদি আবার মেকআপ করতে বসি সেখানে আবার আধা ঘন্টা 1 ঘন্টা লেট, তাই আর কি আমি গাড়ি থেকে শুরু করে দিয়েছিলাম মেকআপটা করা। তো এখানে দেখো, আর আজকে ওয়েদারটা না কেমন একটা যেন, মানে কোনো রোদ নেই কিছু নেই, মেঘলা মেঘলা ওয়েদার। জানি না, আমি যে কাজের জন্যই বেরোই, সে কেনাকাটা হোক আর যাই হোক, তোমরা ব্লগগুলো তো দেখেছো, প্রত্যেক দিনই কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ওকে, তো আমার মেকআপ কিন্তু ডান, ঠিক আছে। আপাতত এই মেকআপটাতে শ্যুট হবে, তারপরে আবার কাজল পরবো, এখন আমি কাজল পরিনি। তো এই মেকআপে ফার্স্ট শ্যুটটা হবে, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক। ওরা সবাই বাইরে দাঁড়িয়েছে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন আমার এটা হচ্ছে আউটফিট, ভালো করে পরে দেখাবো। তো আমরা এসেছি ময়দানে, এখানে আমরা আগেও একবার ফটোশ্যুট করেছিলাম, ওর জন্মদিনে এসেছিলাম আমি এখানটাতে, তো ওখানেও ফটোশ্যুট করেছিলাম আর কি। তো আজকে আমরা আবার এখানে ফটোশ্যুট করব। তো এই তো এখনও রেডি হয়নি, এখন রেডি হবে। আমি তো রেডি হয়ে গেছি। তো এই দেখো আমরা ময়দানে চলে এসেছি, ওইখানে ওরা দাঁড়িয়ে আছে, ওই যে ক্যামেরা ট্যামেরা সেট করে দাঁড়িয়ে আছে। এখানটা কিন্তু হেভি লাগছে। বাবা এতক্ষণ পরে এসছে সাজুগুজু করে, উফ, আমার কতগুলো শ্যুট নেওয়া হয়ে গেছে। তো ওইখানে একটা কাপল শ্যুট হচ্ছে, তারপরে ওই দিকে দেখো, ওই যে ওইখানে মনে হচ্ছে খ্রিস্টান ব্রাইড এসছে, জানি না আমি। তো ওখানে কাপল শ্যুট হচ্ছে, তো সব জায়গায় শুধু প্রি ওয়েডিং শ্যুট। এই আমাকে একটা ফুল লুকটা দেখাও না। এখন রেস্ট চলছে। যাই হোক, ওখানে জলের বোতল আনতে যাচ্ছে। তো এখানে আমাদের এতক্ষণ ধরে অনেক শ্যুট ফুট হলো। তোমরা তো ফাইনাল ভিডিওটা তোমরা দেখতেই পারবে, তোমাদেরকে দেবো আমি। ওখানে আমার জুতো পরে আছে, ঠিক আছে। তো চুল টুলের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তো এখন মোটামুটি আমাদের শ্যুট কিছুটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে ড্রোন শ্যুট হবে, তো ওটা হয়ে গেলে পরে তারপরে ড্রেস চেঞ্জ করে আবার অন্য লোকেশানে আমরা যাব, ঠিক আছে। তো এই আর কি। এখানে মুড়ি মাখা, মানে ঝালমুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি,
পেয়ারা মাখা, শাকালু মাখা, ওখানে পাঁপড়, এই সমস্তই পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন ভীষণ রোদ উঠে গেছে, গরম লাগছে রীতিমতো। ড্রোন শ্যুটও কমপ্লিট। তো দেখো আমার ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন খাচ্ছি মুড়ি মাখা। এটা হচ্ছে আমার আউটফিট, পরে দেখাচ্ছি ভালো করে। এখন আবার পাপড়ি চাট, দেখো পাপড়ি চাটটা। ওইদিকে পেয়ারা মাখা খাচ্ছে, এই চলছে। ভালো কথা। তো আমি তো ভেবেছিলাম রোদ আজকে হয়তো উঠবেই না, কিন্তু তারপরে অনেক রোদ উঠেছিল আর বেশ গরম লাগছিল। আর এবারে শীতটাও না মানে মানে খুব একটা পড়েইনি, মানে শীত পড়েইনি বলা যায়। তো যা কি আর করা যাবে, আমরা যাচ্ছি এখন নেক্সট লোকেশনে। তো আমি এখন একটু আমার লিপস্টিকটাকে একটু চেঞ্জ করে নিয়েছি আর কানেরটা পরে জায়গায় গিয়ে চুলটাকে একটু সেট করতে হবে। তো এখন আমরা যাচ্ছি লোকেশনে। তো এখন আমরা হাওড়া ব্রিজের দিকে যাবো। তো আমরা গাড়িতে বসে একটু দেখছিলাম যে কি কি ফটো, মানে কিরকম কিরকম ফটো এসছে আর কি। তো অনেক ভালো ভালো ফটো এসছে আর অনেক ভালো ভালো ভিডিও হয়েছে। তো ফাইনাল কি আসছে সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরে অবশ্যই দেব। একটা ভিডিও কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটেরই হয়তো হবে, কিন্তু সেটার পেছনে কিন্তু প্রচুর মানুষের হাত রয়েছে, প্রচুর খাটনি রয়েছে আর প্রচুর মাথাও খাটাতে হয়। তো সবাই ওরা খুবই ভালো কাজ করে, আমি আগেও এদের সঙ্গে কাজ করেছি, তো আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই জন্য আবার করছি। এবং আমাদের বিয়ের রিসেপশনে সমস্ত কিছু কাজ কিন্তু ওরাই করবে। যাই হোক, তো একটা ভিডিও অনেক ভালোবেসে করছি, তো সেটার রেজাল্টটা যখন আসবে তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমাকে ভালোবাসা দিও ওই ভিডিওটাতে, আর এই ভিডিওটাতেও আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা মানে হচ্ছে তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার, এইটুকুনি তোমাদের কাছ থেকে চাওয়া, এর থেকে আর বেশি কিচ্ছু আমি চাই না। তো দেখো, এটা হচ্ছে আমার এখনকার আউটফিট। তো এই ড্রেসটা আমার খুবই পছন্দের। তোমাদের কেমন লাগছে ড্রেসটা, প্লাস আমাকে পরে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কি দেখেছো চারিদিকে ফটোশুট হচ্ছে, প্রি ওয়েডিং শুট হচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে। তো আমাদের এখানে হাওড়া ব্রিজের শুট কমপ্লিট হলো, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তাই যাচ্ছি। তো এই দেখো তো আমরা দেখো এরকম একটা লোকেশনে চলে এসেছি। এদিকে আবার নদী রয়েছে, দেখা যাক। আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে। এখন আমরা এই লোকেশনে এসেছি, দেখা যাক এখন এখানে ফটোশুট করা হয় কিনা। তো এখন আমাকে এটা চেঞ্জ করে শাড়ি পরতে হবে। এই যে টেন্ট লাগিয়ে দিচ্ছে, এটাতে আমাকে মানে এর ভেতরে আমাকে শাড়িটা পরতে হবে। তো বলছিল এখানে কোনো রুম যদি মানে রুমে যদি পরা যেত, কিন্তু না, আমি রুমে বলবো। আমি একটু মেকআপটা চেঞ্জ করে নিয়েছি, মানে একটু কাজল পরে নিয়েছি, একটু টিপ পরে নিয়েছি, লিপস্টিকটা চেঞ্জ করে নিয়ে ওইটাই রেখেছি। তো এখন এই আপাতত তো বন্ধুরা, আমাদের শ্যুট ফাইনালি কমপ্লিট হলো। তো এখানে পুরো সন্ধ্যে হয়ে গেছে। এটা রাজবাড়ি তো না? হ্যাঁ, রাজবাড়ি। আর এটা কত বছর বললো? 350 বছর। 350 বছরের মানে পুরনো রাজবাড়ি। ঠিক আছে, তো দাদা একটু হাতটা সরো।
তিনশো বছরের পুরনো এই রাজবাড়ি, ঠিক আছে, এখন পুরো মানে অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে আমরা কিছু ফটোস ভিডিওস ক্লিক করা হলো। তো আমার তো মানে খুবই ভয় ভয় লাগছে, কারণ একদম ভুতুরে ভুতুরে মানে বাড়িটা আর কি। তোমাদের অত ভালো করে দেখাতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি আমি শাড়ি ঠাড়ি পরে শ্যুট করতে চলে গেছিলাম। তো তাই আর কি তোমাদেরকে বাড়িটা হয়তো পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি, কিন্তু একদম ভুতুরে ভুতুরে বাড়ি। তো তাই আর কি অনেকটা ভয় ভয় লাগছিল আর কি। তার উপরে আজকে নাকি অমাবস্যা, ঠিক আছে। তো হঠাৎ করে এটা মনে পড়েছে। তো সবাই বলছে একটু বাড়ি গিয়ে ঝাড়ি ঠাড়ি নিও, কারণ সামনেই বিয়ে, তো একটু বাড়িতে গিয়ে ঝাড়ি ঠাড়ি নিও। এখানে লোকটোক ছিল, কিন্তু বিকেল বিকেল সবাই চলে গেছে। তো আমরা যাই হোক, তো এখন আমরা এখনও পর্যন্ত উপরবেলা কিছু খাওয়া দাওয়া করিনি। এখন বাজে হচ্ছে 6টা। তো এখন যাব কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আমি আর বিজয়দা দিদি যখন আমরা এসেছিলাম কলকাতার ওদিকে বড়বাজারের ওদিকে কেনাকাটা করতে, তো তখন আমরা একটা জায়গা থেকে চা খেয়েছিলাম, মানে ভিডিওর শেষের দিকে। তো সেই চাটা দারুণ ছিল বলছিলাম। তো এটা হচ্ছে সেই ধাবাটা, সেখান মানে এখান থেকে আমরা চাটা খেয়েছি। তো আমরা আজকে আবার সেই ধাবাতে এসেছি এখান থেকে খাবো বলে। তো এখন বাজে হচ্ছে 7:45। সকাল থেকে সকালবেলা সেই খেয়েছিলাম, তারপরে ওই মুড়ি পাপড়ি চাট এই সমস্ত খেয়েছিলাম। আর এখন 7:45 বাজে, এখন এসেছি একটু ভাত খাবো। তো এই খাওয়া দাওয়া গলা পুরো বসে গেছে, এমনিতেই ঠান্ডা লেগেছিল, আরও গলা বসে পড়েছে। তো সারাদিন পরে এখন ভাত ছাড়া অন্য কিছু ইচ্ছা করছিল না খেতে, তাই এখানে সবজি ভাত আর তার সাথে মাছের ঝোল নিয়ে নিয়েছিলাম। তো এই দিয়ে সুন্দরভাবে ডিনার বলবো না লাঞ্চও বলবো বুঝতে পারছি না, 7:30 বাজে এখন খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা এখানে বসে থেকে কতগুলো প্লেন দেখলাম বলো 10 মিনিটের মধ্যে? দেখলাম। হ্যাঁ, তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এখন চলে যাবো সোজা বাড়ি। তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমি ভিডিওটা তোমাদেরকে পরে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো চলো, টাটা।